কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো সাথ দাও, ভালোকে সাপোর্ট করো। অন্যায় করো না, অন্যায় সাথ দাও না, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায় দেখলো, হাত দিয়ে প্রতিরোধ করলো না, তার মধ্যে ঈমান বলে কিছু নয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি হাতে প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, আল্লাহ নবী বলল, অন্যায় দেখলো, মুখ দিয়ে প্রতিরোধ করো। মুখ দিয়ে যদি প্রতিরোধ না করে, তার মধ্যে ঈমান বলে কিছু নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুখে যদি ক্ষমতা না থাকে, তাহলে কি করবে? আল্লাহ নবী বললেন, ওই অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, তার মধ্যে কোনো ঈমান নাই। তাহলে আজকে বলুন, যারা চুরি করে তারা অন্যায়কারী। এই অন্যায়কারীদেরকে যারা সাপোর্ট করে, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। ক্ষমতা থাকলে হাতে রুকা দরকার ছিল, হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদের দরকার ছিল। মুখও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার ছিল। যদি না করতে পারে, যুবক শুনে খেলাম, আল্লাহ নবীর হাদিস বলছি, বাপের গল্প বলছি না। তার মধ্যে কোনো ঈমান নাই। যতই তুমি নামাজি হও, যতই তুমি রোজাদার হও, যতই তুমি পীর সাহেব হও, যতই তুমি পীরজাদা দাবি করো, যতই তুমি আলেম দাবি করো, যতই তুমি মুফতি দাবি করো, তোমার মধ্যে যদি প্রকাশ্য প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাহলে তো তুমি কমসে কম অন্তর থেকে ঘৃণা তো করতে পারো। আর যাকে ঘৃণা করা যায়, তাকে কখনো সাপোর্ট করা যায় না। আজকে সমাজে চোর ভরে গেল, আজকে সমাজে শরাবি ভরে গেল, আজকে সমাজে জেনাখোর ভরে গেল, আজকে সমাজে মাতাল ভরে গেল, বাড়ি বাড়ি কোনো বন্ধন লোন ঢুকে গেল। বড় প্ল্যান করে মুসলমানদেরকে গরিব বানানো হলো। গরিব বানিয়ে দিবার পর আবার একদল লোক চলে এলো, কি খবর তোমাদের? না, এমন করে লোনের সুযোগ সুবিধা আছে, হালকা ইন্টারেস্ট 1% 2% দিলেই চলবে, তোমরা কি টাকা লোন নেবে? প্রথমে গরিব বানালো, যে সেই আবার ব্যাংকের লোক পাঠালো, যাতে করে মুসলমান তার সুদ চালাই নাচারে পড়ে। সুদ লিওয়াটা এত বড় অন্যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সুদের 70টা গুনাহ রয়েছে। নাম্বার 1 গুনাহ হলো যারা সুদ খায়, এর মানে হলো তারা আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। আর 70 নম্বর শেষ গুনাহটা কি? নিজের মায়ের সঙ্গে নাজায়েজ সম্পর্ক তৈরি করা। এত বড় পাপ কাজ মুসলমানের ঘরে ঘরে ভরে যেতে লেগেছে। আর মুসলমান গলা লম্বা করে বলে, আমরা তো নবীর উম্মাহ, পীরের বাচ্চা কি বলে মানব না। বলে না, বলে না, আমরাও তো মুসলমান, হুজুরের কথা কেন শুনবো, পীরজাদার কথা কেন শুনবো? বলে না, হারামখোর, সুদখোর। রসুলের হাদিস অনুযায়ী তোরা আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিস, নিজের মায়ের সঙ্গে নোংরা কর্ম করার পাপের সঙ্গে জড়িয়ে আছিস, তোরা আবার বলিস হুজুরের কথা শুনবো কেন? এই বলে না, বলে না, কেন বলে? হুজুর ওদের নেতা নেত্রীদের ঘরে ঘৃণা করে। তাই কেন ওদের নেতা নেত্রীদের ঘৃণা করে? ওদের নেতা নেত্রী ইসলামের দুশমন। তাই